অনেক লোকজন নিয়ে আসছি আমাদের খামার থেকে আজকে মাছ ধরবো। আমরা আমাদের পুরো পুকুর জাল টেনে এক প্রান্তে এসেছি। এখন আমরা শুধু জালটি টেনে মাছগুলো নেওয়ার অপেক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জালটি অনেক ভারী এবং আমরা জালটি টানছি। জালটি যাতে উঠে না যায় সেজন্য নিচের বটে একজন লোক থাকে চেপে রাখার জন্য, আর উপরে মোট দুজন লোক থাকে, কিন্তু আমাদের লোকজন কম থাকায় উপরে দুইটি বটে আমাদের একজনকে টানতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আর একজন নিচে চেপে ধরে রাখছে, কারণ নিচের বট যদি চেপে না ধরে রাখা হয় তাহলে সব মাছ চলে যাবে। অলরেডি আমাদের জালটা টানা প্রায় শেষ, শুধু মাছ লওয়ার অপেক্ষা। আমাদের এই বিশাল বড় পুকুরটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা জাল টেনে আসলাম। আমরা আজকে ধরবো গ্লাস কাপ মাছ, সরপুঁটি মাছ, এসব মাছ একটির পাশে একটি খামার দেখতে পাচ্ছেন, প্রচুর খামার রয়েছে। আমরা বিভিন্ন খামারে বিভিন্ন ধরনের মাছ চাষে দিয়েছি। আজকে আমরা সরপুঁটি মাছের এবং গ্লাস কাপের পুকুরে জাল দিয়েছি। এটার মধ্যে কিছু হাইব্রিড তেলাপিয়া মাছও রয়েছে। আমাদের জালটি অনেক ভারী, মাছে পুরো লোড, তাই জন্য অনেক ভারী লাগছে। কিছুক্ষণের মধ্যে আমাদের জালে কি পরিমাণ মাছ এসেছে তা দেখা যাবে। সকাল হতে না হতে আমরা মাছ ধরতে চলে এলাম দলবল নিয়ে। আমরা এখন মাছ ধরছি। মাছ লাফালাফি অলরেডি শুরু করে দিয়েছে। ও মাই গড, প্রচুর মাছ। আমাদের জালের মধ্যে কিছু কচুরিপানা রয়েছে, সেগুলা আমরা আমাদের আগে ফেলে দিতে হবে। জাল টানছি, উপরে নিচে দুইটি বটে আমরা টেনে নিতেছি। মোট তিনজন করে 6 জন হলে ভালোভাবে জালটি টানা যায়, কিন্তু আমাদের লোক সংকটের কারণে আমরা 6 জনের কাজ 4 জনে করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় কিনারায় ভিড়িয়ে এসেছি এবং জালটা এক প্রান্তে নিয়ে আসছি। আমাদের জাল টানার কাজ কমপ্লিট। আমাদের জালের মধ্যে প্রচুর মাছ এসেছে। এখন আমরা এগুলাকে এক প্রান্তে ভিড়াবো। এখন আমরা চলে যাব 2 প্রান্তে এই মাছগুলা ভিড়িয়ে আনার জন্য। আমরা আমাদের জাল ভিড়ানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আমাদের মাছগুলো এক প্রান্তে ভিড়াবো। আমাদের জালে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ, এগুলা লাফালাফি করতেছে। কিছু কচুরিপানাও আসছে। এই কচুরিপানাগুলো আমরা ফেলে দিব, কারণ কচুরিপানাগুলা অনেক সমস্যা করছে। অনেক কচুরিপানা আসছে, আমরা এগুলো ছেড়ে দেব। আমাদের জালে এসেছে গ্লাস কাপ মাছ, হাইব্রিড তেলাপিয়া মাছ এবং সরপুঁটি মাছ। এসব মাছ আমাদের জালে আসছে। কচুরিপানাগুলো আমরা ফেলে দিতেছি। ফেলে দিয়ে আমরা আমাদের মিডল পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি। ওই প্রান্ত থেকে একদল জাল ঝেড়ে আসছে এবং আমরাও জাল ঝেড়ে যাচ্ছি। আমাদের জালে মাছ লাফালাফি করতেছে। আমরা অনেক মাছ দেখে আমরা খুব হ্যাপি, খুশি। এই মাছগুলো আমরা ধরে নিতেছি, এক প্রান্ত ভিড়িয়ে নিতেছি। আমরা আমাদের ওই আরেক দল লোক আপনারা দেখতে পাচ্ছেন জাল ঝেড়ে আসছে এবং আমরাও ঝেড়ে আসছি। এক প্রান্ত জাল ভিড়ালে দেখবেন প্রচুর মাছ আমাদের জালের মধ্যে রয়েছে। এই পুকুরের প্রায় আমরা কিনারে এসে পড়েছি। জালটি ঝাড়তে এখন আমাদের মাছগুলো দেখব। আমাদের এই খামারে জোক রয়েছে, তাই জন্য আমরা খুব দেখে শুনে আমরা কাজ করছি, যাতে আমাদেরকে জোকে না ধরতে পারে। আর মাছগুলো আমরা একত্র করে নিতেছি। সরপুঁটি মাছ,
এই আমাদের জালটি অনেক লম্বা, তাই জন্য টানতে একটু সময় লাগছে। আমরা কাছাকাছি চলে আসছি। এই উপরের যে বটটি ধরবে, সে বটটি, দুইটি বটই একসাথে ধরে ঝেড়ে নিতে হবে, না হয় জাল পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই করছে। এখন আমরা আমাদের দুই দল লোকই চলে আসছে একই জায়গায়। মাছগুলা ঝেড়ে নেব। এই কিছু কচুরিপানা আসছে, প্রথমে এই কচুরিপানাগুলো ফেলে দিতে হবে, না হয় আমাদের মাছগুলা নেওয়া যাবে না। আমরা রেণু মাছ চাষাবাদ করি। এটার মধ্যে রেণু ফালাইছি, ছোট রেণু। এই ছোট রেণুগুলো এখন আমরা পর্যবেক্ষণ করব, দেখব এবং পাকা করব। এই পাকা করার জন্য জালটি দেওয়া এবং কি পরিমাণ মাছ আছে এটার মধ্যে সেটা দেখার জন্যই আমাদের জালটি টানা। রেণু মাছ চাষাবাদ মানে ডিম চাষাবাদ, লাভজনক চাষাবাদ। আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। আমরা দেখে নিতেছি, আমরা ঝেড়ে নিতেছি এবং আমাদের মাছ আমরা আমরা এক জায়গায় ভিড়িয়েছি মাছগুলা। প্রচুর মাছ। আমাদের একদম মাছটি ভিড়িয়ে ফেলেছি, জালটি ভিড়িয়ে ফেলেছি। এখন আমাদের বড় মাছগুলো আমরা ছেড়ে দেব, আর ছোট মাছগুলো ছেড়ে দেব। আজকে আমাদের জাল টানা মূলত মাছকে পাকা করার জন্য। আমরা মাছগুলোকে পাকা করে নিচ্ছি। মাছ পাকা এভাবে করতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিভাবে পাকা করতে হয়। মাছগুলাকে আমরা ঝাঁপি দিয়ে পানির মধ্যে দিয়ে দেব, তাহলে মাছ পাকা হয়ে যাবে। আমরা একটি পাত্র নিয়েছি, সেটার মধ্যে হাইব্রিড তেলাপিয়া মাছগুলো নেব, কারণ এটার মধ্যে কোনো হাইব্রিড তেলাপিয়া মাছ রাখবো না, কারণ হাইব্রিড তেলাপিয়া মাছে প্রচুর পরিমাণে খাবার লাগে। আমরা এই কামাটিতে পুঁটি মাছ এবং গ্লাস কাপ মাছের আন্দাজে খাবার দিয়ে, যদি হাইব্রিড তেলাপিয়া মাছ থাকে তাহলে তারা সঠিক খাবারটা পাবে না। তাই জন্য আমরা হাইব্রিড তেলাপিয়া মাছগুলোকে নিয়ে যাব। আমরা মাছগুলাকে এক প্রান্তে ভিড়িয়েছি। আমাদের মাছ ধরা দেখার জন্য বৃদ্ধ চলে আসছে। আমরা মাছগুলোকে পাকা করবো। আমরা অনেক মাছ ছেড়ে দিয়েছি। আমাদের আজকে টার্গেট মাছ পাকা করা, মাছ রাখা না। তাই জন্য আমরা মাছগুলোকে ছেড়ে দিয়েছি। আমরা এইগুলো ছেড়ে দেবো, শুধু হাইব্রিড তেলাপিয়া মাছগুলো রেখে বাকি সব মাছগুলোকে ছেড়ে দেব। তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন।